পিএইচি পাঁচিল দেয়াকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা, ছবি তুলতে বাধা, ঘটনাস্থলে বিজেপি তৃণমূল গ্রামবাসী। হুগলির গোঘাটের কুমুরসা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাদলা এলাকার ছবি তুলে ধরছে। এলাকায় পিএইচি পাঁচিল দেওয়া হচ্ছিল। গ্রামবাসীদের অভিযোগ, পাঁচিল দেওয়া হচ্ছিল রাস্তার ওপরে, যাতে সেটা না করা হয় তার জন্য স্থানীয় পঞ্চায়েত প্রধান এবং যারা কাজ করছিলেন তাদেরকে বারণ করা হয়। কিন্তু প্রধান রবীন্দ্রনাথ দে কর্ণপাত করেননি কোনো কথাই। তিনি পুলিশ প্রশাসনকে জানিয়ে দেন, আর গ্রামবাসীরা তাতেই ক্ষোভে ফেটে পড়েন। এই ঘটনার জন্য যখন ভিডিও ছবি করতে যায় সাংবাদিকরা, তখন তাদেরকে বাধা দেওয়া হয়। স্থানীয় এক বিজেপি নেতা নিজেকে গ্রামবাসী দাবি করে ছবি তুলতে বাধা দেন। এরপর ছুটে যান পঞ্চায়েত সমিতির সদস্য তথা তৃণমূল নেতা কাজল রায়। বেশ কিছুক্ষণ আলোচনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কি হলো, কি বলছেন, কে কি বক্তব্য রাখছেন, সবটাই তুলে ধরলো নিউজ বাংলাদেশা। অসুবিধা আছে বলুন। অসুবিধে যখন এই সজলধারা যখন এখানে বোরিংটা হচ্ছিল সর্বপ্রথম, তখন আমি বলেছিলাম যে জমির মধ্যস্থল দিয়ে একটু সরিয়ে নিয়ে জানা হোক, ঠিক আছে। সে জায়গায় এরা কেউ কারুর কথা শোনেনি। এখন হঠাৎ করে রাস্তার উপরে যে পাঁচিরটা হচ্ছে, এটা পাবলিক অবজেকশন দিতে পারে, ঠিক আছে। যার জন্য অবজেকশন দেওয়ার জন্য আজকে এখানে সমস্ত আমাদের প্রধান থেকে আরম্ভ করে মেম্বার থেকে সমস্ত লোকজন এখানে জমায়েত হয়েছে। এইটা মোটামুটি কি করে এইটা স্লভ করা যায়, সঠিকভাবে যে পদ্ধতিতে চলা যাবে সেই পদ্ধতিটাকে আমাদের নিজেদের মধ্যে একটা মীমাংসা চলছে। না, গাছগুলো কেটে ওইদিকে রাস্তাটা বাড়িয়ে দেওয়া হবে। কিন্তু আমি ছবি করছি, আপনার অসুবিধাটা কোথায় হচ্ছে? আপনি বাধা দিচ্ছেন কেন? শুনুন, এই মুহূর্তে আপনি যে ধরেছেন যে ছবিটা করছেন, কেউ যদি পোচাল চুয়ারি বাগনা বাগনি করে দেয়, সেটা কি ভালো হবে? যার জন্য আমি এটা নিষেধ করেছি, ঠিক আছে। আপনার নাম? আমার নাম হিরণ সাঁতরা। এখানেই বাড়ি? হ্যাঁ, আমার এখানেই বাড়ি, আমি স্থানীয় লোক। এই রাস্তার উপর পাঁচিল, তার জন্য সমস্যা হচ্ছে। এবারে মানে পাবলিকের মতো বলা যায় কেন হবে এইগুলো, সেই কথা বলা হয়েছে। বলার সঙ্গে সঙ্গেই প্রধান সাহেব কি করেছে, থানা পুলিশ কোর্ট কাছারি যা আছে, প্রধান এইখানে বসে মিটমাট করলো নি যে কি হলো না হলো, কিছু বললো নি, একদম সোজা ডাইরেক্ট চলে গেল। এইখানে তো দাঁড়িয়ে এতগুলো লোক, কাকু প্রধানকেও মারধর হলো, মেম্বারকেও মারধর করলো নি, কিছু না, দাঁড়িয়ে এইখানে স্পটে ফাইসাল হয়ে যাচ্ছে। তাই আমরা বলছি থানাটা যেতে হবে কেন? এটা তো গ্রামের রাস্তা, মানুষ তো যাতায়াত করে। হ্যাঁ, এই তো যাতায়াত যেতে পারছি না, তাকে রাস্তার ব্যবস্থা করে দিই কিনা। তাহলে তারা তো প্রধান আছে, রাস্তার ব্যবস্থা করে দিতে সমস্যা মিটে যায়। কোনো রাস্তার ব্যবস্থা করে নেই, কিছুই না, এরকম করে এসে থানা পুলিশ করে দিচ্ছে। তাহলে থানা পুলিশ করলে এমনি মানুষের ভয় লাগবে, কেন পুলিশ ডেকেছে রাত্রেবেলা 6টার সময় ডেকেছে, হয়তো 12টার সময় তুলে নিয়ে যাবে আর নিয়ে যাবে, তা সেগুলো মেনে নেবো কেন আমরা? এটা কিসের পাঁচিল হচ্ছে? এইটাই সজলধারা প্রকল্প, আমরা পুরোটাকে বাউন্ডারি দিয়ে ঘিরে নিচ্ছে। রাস্তা কি বন্ধ হয়ে গেলে মানুষ যাতায়াত করবে কীভাবে, গ্রামের মানুষ? আর সেটাই তো বলা হচ্ছে যে কী করে যাবে। এখন আলু সিজন আছে, রাস্তা করা নেই, আর নাই। প্রধানত ছিলেন, কি ব্যবস্থা হলো? কিছু হলো? প্রধান হয়তো বলে দিলাম, আমি বিডিও সাহেবকে, এসডিওকে, ডিএমকে, যাদিকে ফোন করেছি তুলে নিয়ে জানার জন্য মানা করে দিচ্ছি। রাস্তা কি থাকবে বলছে? আমাদের শুধু বলা দরকার যে রাস্তাটা এইটা পাঁচিরটা হোক না, এইখানে রাস্তার আগে বার করে দিই না, তারপর পাঁচিরটা দেওয়া হোক না। এখন যেতে যেতে এইদিকে অ্যাক্সিডেন্ট হয়, এই তো বুটবুটি গেলে যেতে পারে না, আর পারে না। যদি অ্যাক্সিডেন্ট হয়, প্রধান কি সামলাবে না থানা সামলাবে? সে আপনারা এখন কি চাইছেন মূলত? আগে রাস্তাটা বার করুক, মেপে যোগে রাস্তা বার করুক, তারপরে পাঁচির টাঁচির হোক, দেশের কাজ হোক, সবাই চায়। যেতে পারবে না, আর পারবে কোন দিকে যাবে আর যাবে। আপনার নাম? হেমন্ত সাঁতরা। এখানেই বাড়ি? হ্যাঁ, এইখানেই বাড়ি। সমাধানে কি হলো? এইখানে দেখতে পাচ্ছেন যে পিএইচির এখানে পাম্প হয়েছে। এখানে এবারে পিএইচিটা বাউন্ডারি যেটা হবে, এই বাউন্ডারিটা যেহেতু প্রথম পাম্পটা একটু সাইড চাপা হয়ে গেছে, তার জন্য একটু যেহেতু পাম্পটা এখানে একটু রাস্তার দিকে চেপে গেছে, যার জন্য পাঁচিরটা একটু চেপে গেছে। তো সেই নিয়ে এখানের মানুষ একটু আপত্তি করেছিল, যাদের রাস্তাটা বহাল থাকে, না হলে তো এই সামনের সিজন আলু টালু ট্রাক্টর ঢুকবে না। এবং জায়গাটা যেহেতু ওইদিকে একটু চেপে আছে, তাহলে আমরা এখানে বসে একটা সবাই মিলে আমরা এসেছিলাম, এটা নিয়ে আপত্তি হয়েছিল, যার জন্য কাজটা বন্ধ ছিল। তো সেই জায়গায় আমরা সবাই এসেছিলাম, প্রধানও দেখলেন যে চলে গেল একটু আগে। আমরা মেম্বার, এখানেকার আমাদের স্থানীয় মানুষ অনেকেই এখানে উপস্থিত আছে, যে মিটমাট হয়ে গেল যে ওইদিকে যে রাস্তাটা সেটা সরকারেরই জায়গা আছে, ওইদিকে ওই গোটা কত গাছ আছে, সেটা সরকারের অনুমতি নিয়ে, মানে বন দপ্তরের অনুমতি নিয়ে সেই গাছগুলো পরিষ্কার করে রাস্তাটা বহাল করে দেওয়া হবে, যাতে সমস্যা না হয়। সমাধান হয়ে গেল মোটামুটি? মোটামুটি সমস্যার সমাধান হয়ে গেল। আপনার নাম? কাজল রায়। কোন দায়িত্ব আছে? পঞ্চায়েত সমিতির সদস্য অঞ্চল সভাপতি এবং অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেস, কুমুরসা অঞ্চল তৃণমূল কংগ্রেস। রাস্তা নাকি বুঝিয়ে দিয়ে পিএইচির ইয়ে হচ্ছে, পাঁচিল হচ্ছে। ব্যাপারটা যখন পিএইচি শুরু হয়েছিল,
আজ থেকে 1 বছর 5-6 মাস 7 মাস আগে আরও বেশি একটু আগে শুরু হয়েছিল। তখন এখানে একটু বর্ষাকালের মতো ছিল, বোরিংয়ের সমস্যার জন্য বোরিংয়ের যে মেন পাইপটা একটু আগেই চলে এসেছিলো। এখানে সরকারের 29 শতক জায়গা আছে, পশ্চিমবঙ্গ সরকারের 29 শতক জায়গা আছে, তার মধ্যে দেখতেই পাচ্ছেন 10 শতকের মতো হয়তো নেওয়া হয়েছে, এখনও সবই 19 শতক বাকি আছে। এর পাটটাও খানিকটা উঠে গেছে। এই 2-4টে গাছ সরকারি প্রসিডিউরে গাছ কাটলে এর সমস্যা মিটে যাবে। এটা আলোচনার মধ্যেই শুনতে পেলেন তো। মানুষ বলছে যে রাস্তা তাহলে মানুষ কিভাবে করবেন? এই পুকুর বুঝিয়ে পুকুরে পাড় দিয়ে? পুকুরের বার নাই, এটা তো ব্যাপার হচ্ছে এর নির্দিষ্ট কাগজপত্র আছে, এর মাপও হয়েছে। হ্যাঁ, এটা ওই তো জনগণের মাধ্যমে শুনতে পেলেন, সবারই মাধ্যমে এর সমস্যার সমাধান আগামী কদিনের মধ্যেই হয়ে যাবে।